দেখো বন্ধুরা, আজ থেকে শুরু করব ক্লাস 7 এর লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। জেসি বোসের লেখা, জগদীশ চন্দ্র বসুর লেখা একটা খুব সুন্দর মন, আ বিউটিফুল মাইন্ড। ওকে, আজ শুরু করব ইউনিট 1। দেখো কি বলেছে, হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ঐতিহাসিকভাবে 1895 সালে ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের অধীনস্থ বা অধীনে। আর ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন কলকাতা। একটা নতুন ধরনের বা অন্য ধরনের ইতিহাস রচিত হয়েছিল সেই বছরই, কোথায় না, কলকাতার টাউন হলের কাছে। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. নাকি প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক হিসাবে জগদীশচন্দ্র বসু এক আকর্ষণীয় বা উল্লেখযোগ্য বক্তব্য রেখেছিলেন। এভরিওয়ান ওয়াজ ওভার অ্যাওয়ার্ড when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. সবাই খুবই হতভম্ব বা প্রভাবিত হয়েছিল যখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ লেকচার রুম বা বক্তৃতা হল থেকে 75 মিটার দূরে 3 নম্বর ঘরে পৌঁছলো। মানে দিস ওয়েভস পাস্ট থ্রু 3 সলিড ওয়ালস। এই যে তরঙ্গটা 3টি খুবই নিরেট দেওয়ালকে ভেদ করে পৌঁছেছিল। This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. এটি ছিল একটা খুবই বিস্ময়কর, উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক ঘটনা যা সমস্ত পৃথিবী জুড়ে ভবিষ্যতে অনুসন্ধানের পথকে সুগম করেছিল, ঠিক আছে, বা স্পষ্ট করেছিল। Born on 13 November 1858 at Bikrampur, Jagadish Chandra Bose was a man of diverse talent. মানে কি, 1858 সালে 30শে নভেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণ করা জগদীশ চন্দ্র বসু ছিলেন কি না, অনেক প্রতিভা সম্পন্ন একজন মানুষ। ফিজিসিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন। নাকি একজন পদার্থবিদ, জীববিজ্ঞানী, একজন উদ্ভিদ বিশারদ এবং তার সঙ্গে সঙ্গে কি না বিভিন্ন রকমের কাল্পনিক কল্পবিজ্ঞানের কাহিনীর লেখক ছিলেন তিনি। তারপর কি বলেছে, হিজ ফাদার ভগবান চন্দ্র বোস, তার বাবা বা তার পিতা ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। হি ওয়ার্ক অ্যাজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বারওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। তিনি কিন্তু বর্ধমানে, ফরিদপুরে এবং অন্যান্য জায়গাতেও ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। দেখো, জগদীশ চন্দ্র's education was started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. তার মানে কার, জগদীশ চন্দ্র বসু লেখাপড়া শুরু হয়েছিল একটা সাধারণ বাংলা মাধ্যমের স্কুলের মধ্যে দিয়ে। কেননা তার বাবা এরা বিশ্বাস করতেন যে মানে কারোর আর কি অন্য কোনো ভাষা শেখার আগে তার নিজের মাতৃভাষাটাকে ভালোভাবে শেখা উচিত, সেটা জোর দেওয়া উচিত। Besides, one should know own people. তারপর কি বলেছে না, তার আগেও নাকি তার পাশাপাশি আর কি একজনকে তার নিজের মানে মানুষজনকে চেনা উচিত।